ব্লকেড কর্মসূচি না থাকলেও শুক্রবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা। সেখানে ১.৫ ঘন্টা অবস্থান করে সন্ধ্যায় অবরোধ তুলে নেন। আজ কোনো কর্মসূচি নেই। পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আজ সন্ধ্যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুক্রবার বিকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেখানে যোগ দেন আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এদিন ব্লকেট কর্মসূচি না থাকলেও মিছিল করে শাহবাগে যান তারা, করেন সড়ক অবরোধ। তবে এতে বাধা দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারীরা জানান, নির্বাহী বিভাগ থেকে সর্বোচ্চ ৫% কোটার নিশ্চয়তা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণায় অটল তারা। প্রতিবন্ধীদের কোটা থাকবে, আমাদের নারী ক্ষুদ্র গোষ্ঠীদের কোটা থাকবে, কারণ তারা প্রত্যন্ত অঞ্চল থেকে সুযোগ সুবিধা পেতে পারে। কিন্তু এখানে মুক্তিযোদ্ধার কোটা কেন থাকবে? যে কোটার কারণে মেধাবীরা দেশে পর্যাপ্ত পরিমাণে যে মেধার থাকার কথা, যে মেধা অনুযায়ী যেই জায়গায় যাওয়ার কথা, এই জায়গায় যেতে পারছে না। তারা অভিযোগ করেন, কিছু ছাত্র সংগঠনের নেতারা নানা ইন্ধন দিয়ে আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। এছাড়া কোটা সংস্কারে আইন করার দাবি তোলেন আবারও। আমাদের এক দফা দাবি মেনে নেন, আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদেরকে হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা হুলিয়ে দিয়ে ভয় দেখানো হয়, তো আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না। শনিবার সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি দেবেন আন্দোলনকারীরা। সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ৬টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। শুক্রবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।